হ্যালো এভরিওয়ান, তো এই আপুটি আমাকে তার স্কেচ করে দিতে বলেছিল। তার স্কেচটি আজকে করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো স্কেচ করার জন্য এখানে আমি চারকোল পেন্সিলটা ইউজ করি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, আর অনেকে বলো যে আপু তুমি কোনো আর্ট ক্লাস করো কিনা। না, আমি কোনো আর্ট ক্লাস করি না। আমি একা একাই আর্ট শিখেছি, একা একাই একটু একটু আর্ট করতাম, তা থেকে এতটুকু করা। আমার আলাদা করে কোনো আর্ট ক্লাসে বা আর্ট শেখা হয়নি। তারপরেও হয়তো প্রফেশনালদের মতো খুব একটা ভালো আঁকতে পারি না, কিন্তু যতটা পারি আমি চেষ্টা করি। আর আর্ট এমন একটা জিনিস, এটা অনেক ধৈর্যের ব্যাপার। তুমি যত ধৈর্য নিয়ে কাজ করবে আর্টটা ঠিক ততটাই সুন্দর হবে। আর আমার এমনিতেও ধৈর্য অনেক কম, মাঝে মাঝে আমি অনেক ধৈর্যশীল হয়ে যাই, মাঝে মাঝে আবার দেখবা এত কম পরিমাণে ধৈর্য থাকে যে কি আর বলবো। তো এখানে আমি প্রথমে স্কেচটির বেসিক যে স্ট্রাকচারটা ওইটা প্রথমে করে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে শেডিং করব। আর আমি সবসময় চোখের পাটটাই আগে করি, চোখ থেকে শুরু করে তারপর অন্যান্য কাজগুলো আমি করি। আর চোখ আঁকতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি চোখের উপরের আর নিচের শেডিংগুলো করে নিচ্ছিলাম। আর তোমরা আরও অনেকেই আমাকে স্কেচ করতে বলেছো, তো এখানে আমি সিরিয়াল অনুযায়ী সবার স্কেচগুলো করছি। যারা আগে বলেছো তাদেরগুলো আগে, এবং যারা পরে বলেছো তাদেরগুলো পরে করছি। তো এটা নিয়ে তোমরা মন খারাপ করবে না, তোমাদের সবারটাই সিরিয়াল অনুযায়ী আমি করে দিব। কিন্তু তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে। তো এই আপুটা আগে বলেছিল তাই তারটা আগে করছি, আর এরপর আস্তে আস্তে সবারটা করব। আর মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি, তো এটার জন্য একটু সরি। তোমরা যারা স্কেচ করাতে চাও তারা অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা। 100টা ভিউজ হলে তোমাদের নেক্সট ভিডিওতে কমেন্ট থেকে যে কোনো একজনের স্কেচ করে দিব। আর ছবি আঁকতে আঁকতে প্রচুর মশা কামড়াচ্ছিল, তাই আমি মশাদের চাঁদের দেশে পাঠানোর একটা ব্যবস্থা করে নিলাম। আর আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 10টা, তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আর একটা করে কমেন্ট করে যাও, নেক্সট ভিডিওতে যে কোনো একজনের স্কেচ করে দেওয়া হবে। আর তোমরা কেউ ক্যানভাস পেন্টিং কিনতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো কথা বলতে বলতে এখানে আমার ছবি অনেকটাই আঁকা শেষ। আর এখানে তোমাদের একটা ট্রিক শেখাই। চুল আঁকার জন্য আমি প্রথমেই দেখো নষ্ট কলম, যেটাতে কালি বের হয় না, ওইটা দিয়ে প্রথমে কাগজের উপর কিছু স্ক্র্যাচ করে নিয়েছি, লম্বা লম্বা দাগ টেনে। দেখো এভাবে টেনে নিয়ে তার উপরে আমি চারকোল পেন্সিল ঘষে তার উপর ওইটা ব্লেন্ড করে দিলে, আমার কাছে যেহেতু 0 সাইজের ইরেজার নেই, তো আমার ওই কাজগুলো করার জন্য অনেক সমস্যা হয়, তাই আমি এই ট্রিক্সটা ফলো করি। তোমাদের যদি 0 সাইজ ইরেজার না থাকে তাহলে তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো। আর এখানে চুলগুলো দেখো কতটা রিয়েলিস্টিক লাগছে এই স্ক্র্যাচগুলো করার জন্য। আর আমি আবারও বলছি, তোমাদের কারো যদি স্কেচ লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওতে একটা লাইক করবা, আর একটা কমেন্ট করে যাবা। নেক্সট ভিডিওতে যে কোনো একজনের স্কেচ করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।